আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা, কেমন আছেন আপনারা? একটা ছোট্ট একটা ক্যাপশন দিয়ে দেই। ক্যাপশনটা কি? ইন্ডিয়ারে নিয়া, ভারত ইন্ডিয়া নিয়া। যেমন ভারতে 40 কোটি মানুষ আছে, আজ থেকে শুনলাম 10 বছর আগে, 20 বছর আগে থেকে শুনতে 40 কোটি মানুষ ভারতের মধ্যে। হ্যাঁ, ভারতের মুসলমান, তোমরা সবাই জাগ্রত হও, সবাই একত্র হও। একতা না হইলে প্রতিবাদ করা যাবে না। যেমন বাবরি মসজিদ নিয়ে সবাই, আল্লাহর ঘর মসজিদ নিয়ে সবাই করার জন্য, আল্লাহর ঘর করার জন্য সবাই পদক্ষেপ নিছে, একতা হয়েছে সবাই আর কি। এরকম ভারতের মুসলমানরা যদি সবাই একত্র হয়, এক হয়, ঠিক আছে, তাহলে যে কোনো টাইমে জয় শ্রীরাম তাদের পুটকির মধ্যে ভরে দেওয়া যাবে। কিছু কিছু রাত্রে আমরা ফেসবুক দেখি তো, ভারতের বিভ্রান্ত জিনিসগুলা, মসজিদ ভাঙা, কবরের মধ্যে আগুন লাগায় দেওয়া, মুসলমানকে ধরে মারে। ভারতের মুসলমান কিরকম বলতে পারি না, কিন্তু আমি বাংলাদেশে যদি এগুলো হইতো না, আর জয় শ্রীরাম তার পুটকির মধ্যে ভরে দিলে হইলে বাঙালিরা, মুসলমানরা, ঠিক আছে। জানি না মানুষের মনের ভিতরে কি আছে, বলতে পারি না। তবে আমি এই ভিডিওটা যার জন্য বানাইতেছি, সে হয়েছে ফেরাউন কাফের। নাম কি? মরন্দমতি। মুতি মুতি, তার কপালও আমি মুতি। মরন্দমতি, মরন্দমতির মোহের মধ্যে আমি মুইতে দিই, মুদির মোহের মধ্যে মুইতে দিই। হ্যাঁ, ইঙ্গির বলায় মুসলমানকে উপরে টর্চার করতে আছে। হ্যাঁ, ইঙ্গির বলায়, এ মরন্দমতি খাইঙ্গির বলায় শুনে শেখ হাসিনা বাংলাদেশে থাকতে, তুই আইছিলি বাংলাদেশে 2022 সালে আইছিলি, অনেক পারলে বাংলাদেশে আয়। আইনগির বলা মরেন্দ্র মোদী তোর কাল্লা কাঠ মু। এই ভিডিওটা বানাইলাম কে, ওই যে ভারতের মধ্যে মুসলমানকে দুইটা মারতেছে, মসজিদ ভেঙে দিতেছে, মসজিদে আগুন লাগাইতেছে, আমরা মুসলিম হইয়া মাইনে নিতে পারি না। ভারতবাসীকেও বলতে আসি, ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ দিয়ে বলতে আসি, আপনারা সবাই মুসলমানরা সবাই একত্র হন, এক হইয়া জাগ্রত হইয়া প্রতিবাদ করেন। আপনারা প্রতিবাদ বুঝেন,